রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ শেষ দশকে কেমন ছিল। রমজানের শেষ দশক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কেমন করতেন, কিভাবে পালন করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রমজানের শেষ দশক আসতো তখনই তিনটা কাজ করতেন। কয়টা কাজ? এক নম্বর, শাদ্দাল মিজার, কোমরে শক্ত করে লুঙ্গি বেঁধে নিতেন। কোমর বেঁধে নিতেন, লুঙ্গি টাইট করে কিনতেন, পরতেন। এই হলো একটা। তাহলে বোঝা গেল শেষ দশকে আপনাদের প্রত্যেকের দায়িত্ব হলো লুঙ্গি কিনতে হবে এক নম্বর, আর লুঙ্গি টাইট করে রশি দিয়ে বাঁধতে হবে। তাহলে সবাই রশি কিনবেন, একটা একটা লুঙ্গি কিনবেন এবং ওইটা পরে রশি দিয়ে বাঁধবেন। এই না, অর্থ হইল দুইটা। একটা হলো, এক অর্থ হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত 20 দিন যে পরিমাণ আমল করছিলেন রমজানের, এই 10 দিন তার চাইতে বেশি আমল করার জন্য কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে আরো বেশি ইবাদতের জন্য প্রস্তুতি নিয়ে শুরু করতেন। মানুষ, আমাদের বাংলা ভাষাতেও এটা একটা প্রবাদ আছে যে সে কোমর বাইন্দা নামছে, তুমি তারে কেমনে ঠেকাইবে, হেতে যেমনে নামছে তুমি পাইতা এমনই জিতবো, মার্কাই জিতবো। কোমর বাইন্দা নামছে, বাংলা ভাষায় বলে যে সে আদা জল খাইয়া মাঠে নামছে। বলে না, আদা জল খাইয়া কি নামছে? মাঠে নামছে। মানে ডু অর ডাই পজিশন, সে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, অর্থাৎ এটা গন্তব্যে পৌঁছবেই সে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর শক্ত করে বাঁধতেন, মানে হলো এই দশক তিনি পুরাপুরি ইবাদতের মধ্যে এইভাবে ডুবে যেতেন যে আল্লাহর বন্দেগী, আল্লাহ তাআলার মহব্বত, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি, রোনাজারি ছাড়া অন্য কোনো ফিকির করতেন। কোমরে শক্ত করে গামছা বেঁধে, মনে হয় যেন লুঙ্গি বেঁধে ভারী মজবুত ভাবে পূর্ণ ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন। আমরা আরো সহজে বুঝবেন, সেটা হলো আমরা সবসময় দেখি, আমরাও দেখছেন, আপনারাও দেখছেন যে মানুষ যখন কারোর সাথে কোনো ঝগড়া লাগে অথবা ভারী কোনো জিনিস মানুষ করতে শুরু করে, তখন মানুষ কোমরে এই গামছা টাইট করে বাঁধেন। ইট উঠাইব, সিমেন্টের বস্তা উঠাবে, তাহলে কোমরে কিছু বাঁধ দিয়ে আসে। কোমরে যদি কিছু বাঁধ দেয় শক্ত করে, তাইলে শরীরে শক্তি হয়, আলাদা শক্তি সঞ্চয় হয়। কাজে লাগলে দেখবেন এই যে গামছা লাগাইয়া বাঁধ দিয়ে আয়, এবার বাতিজার ফুট একদম হতাইল, মা তুই আগ গাইবি আমি ফিরছাম, এই মানে কোমরে গামছা লাগাইয়া কি সঞ্চয় করে? শক্তি সঞ্চয়। যারা মার্শাল আর্ট শিখে, দেখবেন যে এই কুংফু কারাতে যারা শিখে, তাদের মূল ইয়া হলো এই কোমরের বেল্ট। কোমর, আমি অনেক ছেলেকে দেখছি, আপনার কোমরের বেল্ট তাদের এটা মূল বিষয়, প্রশিক্ষণের মূল পরিচয় বেল্ট। তাদের বেল্ট টাইট করে বাঁধে, এরপরে সে, অর্থাৎ ভারী কাজ করার জন্য কোমরের মধ্যে কিছু বেঁধে নেওয়া, এটা একটা কার্যকর মাধ্যম। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন ইবাদত আরো বেশি করবে, এই জন্য তিনি কোমরের মধ্যে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। আর 2 নম্বর অর্থ হলো এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরের লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই বক্তব্যের দ্বারা একথা বোঝার উদ্দেশ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিন পূর্ণ আল্লাহর ঘর মসজিদে ইতিকাফের জন্য ঢুকে যেতেন এবং এতদিন যে 20 দিন রাত্রিবেলা টুকু সময় স্ত্রীর কাছে
থাকার, স্ত্রীর কাছে সময় কাটাবার রমজান হওয়ার পরেও রাত্রিকালীন অনুমতি ছিল। এই 10 দিন, শেষের 10 দিন একেবারে স্ত্রী সংসার সবকিছু ত্যাগ করে একদম লুঙ্গি বান্ধিয়া আল্লাহর ঘর মসজিদে ঢুকে, অর্থাৎ আর রাত্রি এবং দিন কোনো সময়ই আর স্ত্রীর কাছে যেতেন। দিনে তো যাবেনই না, রাতেও পুরাপুরি আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্যে, জান্নাতের নিয়ামত অর্জনের জন্যে, আল্লাহ তাআলার মহব্বত আর মারিফাতে ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকেছেন। এই হলো অর্থ শাদ্দাল মিজার। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ দশকের আমল কি বুঝলেন? 1। 2 নাম্বার, ওয়া আহইয়া লাইলাহু, নবীজি শেষ দশক রাত্রি পুরাটাই জেগে থাকতেন। এ কথার 2 অর্থ লিখছে ব্যাখ্যায়। হয়তো সামান্য পরিমাণ বিশ্রাম করতেন আর বাকিটা জেগেই থাকতেন, আর নয়তো সারা রাতই জেগে থাকতেন। 3 নম্বর, ওয়া আইকাযা আহলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী এবং সন্তানদেরকে এই শেষ দশক প্রতিদিন ইবাদতের জন্য, আখিরাতের জন্য, বন্দেগীর জন্য জাগিয়ে দিতেন। স্বাভাবিকভাবে অন্য সময় তো ফজরের ওয়াক্তে উঠাইতেন, কিন্তু এই দশক, শেষ দশক, বউ বাচ্চাদেরকেও তিনি সারা রাত্রি জাগার জন্য এবং বেশি রাত্রি জাগার জন্য উৎসাহিত উঠায় দিতেন। আইকাযা। তাহলে এই 3টা আমল, তাহলে এই 3টা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। আরো শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে এই পরিমাণ মেহনত করতেন, ইয়াজতাহিদু, চেষ্টা, পরিশ্রম, ইবাদত, বন্দিগি করতেন, মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, নবীর মতো এতটা বেশি ইবাদত করে নেওয়ালা। কিন্তু আম্মা জান আয়েশা বলে তিনি বছরের অন্য সময় 11 মাস আর গত 20 দিন, এই 11 মাস 20 দিনেও তিনি এত বেশি পরিমাণ চেষ্টা, মেহনত, ইবাদত করতেন না। তার মানে কি? বাকি 11 মাস 20 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথোপযুক্ত ইবাদত আমল কম করতেন। কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের ঘাটতি কোন মাসে ছিল, কোন বছর ছিল? তাহলে সারা বছরই তিনি বন্দেগী করতেন, কিন্তু এই সময়টা এসে গত 11 মাস 20 দিনকে পিছনে ফেলে মনে হতো যেন তার চাইতে অনেক বেশি ইবাদত করছে। তাহলে এখন এই 2 হাদিস একত্র করলে আপনাদের কি কথা দাঁড়াইল? এই কথা দাঁড়াইল রমজান মাসের শেষ দশক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত, আমল, আখিরাতের পুঁজি সংগ্রহ, জাহান্নামের মুক্তি, জান্নাতের আশা, এক কথায় আল্লাহর বন্দিগির মধ্যে সর্বোচ্চ শক্তি ব্যয় করে লেগে যেত। তাহলে আমাদের করণীয় কি এইটা না তার উল্টো? বলেন না, আমাদের উচিত কি এই সর্বোচ্চ শক্তি ব্যয় করে স্ত্রী, ছেলে, মেয়ে এবং নিজেরা এই শেষ দশক আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লেগে যাওয়া, না তার ভিন্ন কিছু? কিন্তু আমরা ইনসাফের সাথে বলেন, আমরা আমাদের স্ত্রী, ছেলে, মেয়েদেরকে দিয়ে কি করাচ্ছি? আহা মুসলমান, কেমনে ভুলে গেলেন আখিরাত? কেমনে ভুলে গেলেন মরণকে? কেমনে ভুলে যান আল্লাহকে? কি পরিমাণ মা বোন, কি পরিমাণ ছেলে মেয়েকে বাজারে পাঠায় দিয়েছে। আপনার কি সমর্থন নাই এর মধ্যে? আপনি পুরুষ, আপনি মেয়ের বাবা, আপনি ছেলের বাবা, আপনি স্ত্রীর স্বামী, আপনার কি এতে সমর্থন ছিল না? আপনি জানেন না এটা? আপনার বউ যে বাজারে, আপনি জানেন না?
আপনার মেয়ে যে বাজারে, আপনি জানেন না, আপনি সিরা খান, আপনি সেহরিতে সিরা খান পানি ভিজাইয়া, আপনি বুঝেন না, আপনি তো সমর্থনই করছেন। অপরাধী আর সমর্থনকারী তো সমান, কথা বলেন না? অপরাধী যে আর তাকে যে সাপোর্ট করে সে কি সমান না? তাইলে বলে, তাইলে বলে আজকে কি পরিমাণ আহার, সর্বোচ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দেখাইলাম, নবীজির হাদিস শুনাইলাম। আল্লাহ তাআলা বললেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সেটা আমরা হিসাব করে 10 দিনের 240 ঘন্টা কতটা দামি, 5 দিনের 60 ঘন্টা কতটা দামি, 120 ঘন্টা কতটা দামি, মিনিট মিনিট যেখানে আপনার হীরা মণি মুক্তার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি, এই 10টা দিন আল্লাহর বান্দা বান্দি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, তাদেরকে বাজারের থেকে, দোকান থেকে বিরত রাখতে পারলেন না। আপনি ব্যাড হইতে হইলেন কি লেগা, আর ভাতে খান, আপনি সিরানা খাইলেন, কিতা আসে না, ইনসাফের কথা, আপনি কিতা ব্যাড হইত, কিতা আপনারে দুনিয়ায় দিয়ে, আপনারে দিয়া কামটা কি করবে আসলে? হ্যাঁ, আপনারে দিয়ে হবেটা কি? আপনি আখেরাতে কিসের বিনিময়, মানে কোনো চেষ্টা ছাড়া, কোনো মেহনত ছাড়া আখেরাতটা, জান্নাতটা আপনি এমনি ভাবলেন কেন? এতটা মামুর বাড়ি মনে করলেন কেন? এটাকে এত নরমাল মনে করলেন কেন? জান্নাত এত সহজ হয়ে গেল কেন? জাহান্নামের মুক্তি এত সহজ হবে কেন? কোনো চেষ্টা করতে হবে না? এই জন্য দয়া করে ইনসাফের সাথে, এখনো সুযোগ আছে, আমি অনুরোধ করলাম, যদি আত্মমর্যাদা থাকে, আপনারা মনে কষ্ট নিয়েন না, আমি কষ্ট দেওয়ার জন্য বলি, বাকি কথা কোরআন সুন্নাহর কথা। যার স্ত্রী এবং মেয়ে, মহিলা বেপর্দা চলে, সে ওই পুরুষের কোনো গায়রত নেই, এটা কোরআন হাদিসের কথা। আত্মমর্যাদা নেই, ওই লোক আপনার একেবারে আত্মমর্যাদাহীন পুরুষ, এ ভোগ করে আর কি দুনিয়া, এতটুকু। মহিলাটাকে সে সংসার করে আর কি, এতটুকু যে দূর নিজে পায় পাইলো, আর বাহি মানুষে দেখে দেখতে যা থাকে, এইটা আত্মসম্মান করে, আত্মমর্যাদা কম, বেগায়রত, এটা হাদিসের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একজন সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নবীজির সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কখনো 1 মিনিটের জন্য আমার স্ত্রীকে বেগানা পুরুষের সামনে দেখি, তাহলে আমি তরবারি বের করে একটা কোপ দিয়ে তার কল্লা দেহ থেকে আলাদা করে ফেলব। সাহাবীরা এটা শুনে, হাদিসে আছে, সবাই চিৎকার দিয়া আল্লাহু আকবার বলে উঠছে, যে দেখছুনি কইল কি, হিম্মত কত, আত্মসম্মান কত। তখন নবীজি বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ, তোমরা বুঝি আমার সাদের গায়রত, আত্মসম্মান দেখে অবাক হলা? অবাক হলা? আল্লাহি আনা আগিয়াউ মিনহু, আল্লাহর কসম আমি মুহাম্মদ তার চাইতে বেশি গায়রতওয়ালা। নবীর স্ত্রীরা, দুনিয়া বাইরে যাওয়া তো পরের খবর মিয়া, একদিন জীবনে নবীর বিবিরা একটা বার শুধু বলছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরের খাদ্য খাবার আসবাবপত্র যা কিছু আপনি আমাদের জন্য দিছেন, এটার মান আরেকটু বাড়ানো যায় না? পরিমাণ এবং মান আরেকটু বাড়ানো যায় না? সেদিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এশার নামাজের পরে আর না মসজিদ থেকে আর ঘরে ফিরে না, বলছে হায় আমার বিবিরা তো দুনিয়া চাইলো, এমন বিবি দিয়ে আমি কি সংসার করি। কোরআন শরীফে আছে সূরা আহজাবের মধ্যে, আল্লাহ তাআলা তখন যেন আল্লাহ তাকাইয়া দেখতেছে, হায় বন্ধু আমার রাত করে তো মসজিদে বসে রয়েছে, ঘরে তো যায় না, যে এই সমস্ত বেড়ি দিয়ে কি ভাই, বেড়ি কইল রাখি,
তো আল্লাহ তাআলা তখন কোরআনের আয়াত নাযিল করে বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিক, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে গিয়ে বলেন, ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, হে আমার বিবিরা যদি তোমরা দুনিয়ার জীবন আর দুনিয়ার সৌন্দর্য এগুলো চাও, ফাতাআলাইনা, তাহলে আসো, উমাত্তিকুন্না, যা চাও শুধু লিস্টিটা দাও, শাড়ি, গহনা, ব্লাউজ, অলংকার, কসমেটিক্স, যা কিছু, পাউডার, স্নো, ফেয়ার এন্ড লাভলি, সব কিছু লিস্টিটা দাও, আমি তোমাদেরকে যা দরকার সব কিছু পরিপূর্ণ উমাত্তিকুন্না দিয়ে দেব। তবে শর্ত একটাই, নবী বলেন, ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, তবে এক শর্ত শুধু, দুনিয়া যা চাও আসবাবপত্র, মাল, সম্পদ সবই দেব, শুধু আমি মুহাম্মদকে স্বামীর বন্ধন থেকে ছেড়ে দিতে হবে, শুধু আমাকে ছেড়ে দাও, আমার স্ত্রী আর থাকবে না, আমার থেকে তালাক নিয়ে চলে যাবে। এবারে তুমি কইবা আমি ট্রাক বইরা পিকআপ বইরা মাল দিয়ে দিব, কিন্তু মাগার মুহাম্মদের বিবি আর এই পরিচয়ে থাকতে রাজি থাকলে বল, ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ ওয়া রাসূলাহ ওয়াদ দারাল আখিরাহ ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। রব্বুল আলামিন বলে, বন্ধু আর বলে দেন, যদি তোমরা আল্লাহকে চাও, রাসূলকে চাও, আর আখিরাতের ঘর জান্নাতকে পেতে চাও, তাইলে এখন মুহসিনাত, নেক আমলকারিনী হইতে হবে, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে সর্বোত্তম বিনিময়ে দান করব। ফয়সালা করো, আল্লাহ চাও এটা চাও, রাসূলকে চাও দুনিয়া চাও, আখিরাতকে চাও দুনিয়া ছাড়ো, বিনিময়ে আজরান আযীমা, মহা বিনিময় আমি দান করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নবীজির স্ত্রী, যিনি ওই কথার মধ্যে এই যে ছোট্ট যে আন্দোলন, এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন উনি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নেত্রী, লিডার, ওনার মাধ্যমে কথাটা কওয়াইছে আর বাকি বউরা। তো আল্লাহর নবী বলছেন, আয়েশা, ঘরে আয়েশা বলছে, তোমারে এখন আমি একটা কথা আল্লাহর পক্ষ থেকে শোনাবো, লগ লগ উত্তর দিতে হবে না, সাথে সাথে উত্তর দিও না, বাইর গিয়া বুঝা তোমার আব্বা মার সাথে আর তোমার যারা সহযোগী, তোমার কি সদস্য, আন্দোলনের যারা কর্মী, তোমার তার লগে বুঝা কইবা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝা লাইছে যে ঘটনা বেশি লক্ষণ ভালো না, বলছি, ইয়া রাসূলুল্লাহ, কার থেকে কি বুঝবো এইটা পরের কথা, আগে কোন ঘটনা কি এটা? কইছে, আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে তোমাদের কাছে ইখতিয়ার জানাইছে, তোমাদের ইচ্ছা, দুনিয়া চাইলে দুনিয়া নাও, আমাকে শুধু ছেড়ে দাও, আর আমাকে চাইলে আখিরাত থেকে নিতে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাফসীর আমরা নিজে পড়ছি, উনি বলছেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবা মা আর ওই বাকি স্ত্রীদের সাথে পরামর্শ করার কোনোই দরকার নাই, আপনাকে যদি হারাইতে হয় বিনিময়ে আমি গোটা পৃথিবী নিতে রাজি না, গোটা পৃথিবী দিল আমি আপনার বন্ধন ছাড়তে রাজি না, আমি আপনাকে নিয়ে রাজি। তো এজন্য বাপ আমার ভাই, আত্মসম্মানের ব্যাপারে, আত্মমর্যাদার ব্যাপারে রমজানের এই শেষ দশক কদর করেন, কদর করেন, কদর করেন। রমজানের এই শেষ টাইমটা আল্লাহর ওয়াস্তে ইনসাফের সাথে, বিবেক দিয়া, স্ত্রী ছেলে মেয়েকে বাজার, মার্কেট, শপিং, এই কেনাকাটার এই উৎসব, এই সম্পূর্ণ এই জঘন্য শয়তানি এই উৎসব, এটার থেকে ফিরান, এটার থেকে এটা সরাসরি সরাসরি ইবলিস আপনার এই ফর্মুলা আমাদের মুসলিম সমাজের মধ্যে দিয়েছে। একজন ব্যবসায়ীর বিরুদ্ধে আমি না, কাপড় ব্যবসায়ীর বিরোধিতা করে আমার ঘনিষ্ঠ বন্ধু আছে, কাপড় ব্যবসায়ী, অনেক কাপড় ব্যবসায়ীর বিরোধিতা, কিন্তু কাপড় ব্যবসায়ী শুধু কেবল এই টাইমটাতেই কাপড় বেচতে হবে, এটা কেন? এটা আমরা বানায় নিছি। সারা বছর কি আর বেচা কিনা হয় না? রমজানের আগে কি কিনার সুযোগ ছিল না?
তাই তাই তার আখিরাত কখন? এই ব্যবসায়ী যে ব্যবসায়ী একটার পর একটা আল্লাহ তাআলা এতটা দামি শেষ দশক দিলেন, আর এই বেচারা দোকানদার সে আল্লাহ তাআলা রাখতেছে সর্বশ্রেষ্ঠ লাইলাতুল কদরের নিয়ামত নেওয়ার জন্য, আর সেই লোকটা মহিলাটাকে বলতেছে, আপা আপনার এখানে জুতাটা খুব মানাইছে, এটা দেখাই। আচ্ছা ওইটা নামাও, আপা এটা আপনাকে আরো মানাইছে, আপনি দেখেন 2-4 জনকে জিজ্ঞেস করেন, এটা শুধু আপনার জন্যই বানানো হয়েছে। কাঁচা মিশে হতাম ডাইরেক্ট মিথ্যা কথা, মিথ্যুক তুই বেড়া, তুই আগের বেডিনও এটাই কইছ যে এটা আমি লেগে বানাইছিস। কথা বলেন না? তাইলে এই রমজানের শেষ দশক আল্লাহ তাআলা বুঝি তোমার বেডিন পায়ে জুতা ফিন্দায় দেওয়ানোর জন্য দিছে। কথা কি এই ছিল? এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলছে যে চলেন এই ফিকির উঠাই, আওয়াজ তুলি যে ব্যবসায়ীর ব্যবসা বন্ধ নয়, তবে রমজানে নয়, রমজানে নয়। রমজান মাসকে আলাদাভাবে আপনার সুদে টাকা আইনা, কিস্তিতে টাকা আইনা, ব্যাংকের থেকে কোটি কোটি টাকা লোন আইনা, এরপরে দিন নাই রাত নাই, কিসের তারাবি, কিসের নামাজ, কিসের খানা, কিসের মনোযোগ দিয়ে কদ্দুর ইফতার সাহারি, কিচ্ছুর খবর নাই। আহারে বান্দা, এই পরিমাণ কষ্ট মেহনত করে রাত দিন অতিরিক্ত লোক খাটাইয়া তুমি যা কিছু বেচা কিনা করলা, ঠিক দিন শেষে রাত শেষে পাইকার আইসা অথবা ব্যাংকওয়ালারা আপনার মোটা অঙ্কের টাকাটা তোমার কষ্টের সবটা তাদেরকে দিয়া দিলা, সামান্য কিছু লাভের টাকা শুধু নিজের কাছে। খুব বেশি কি অর্জন করবে? মোটা টাকাটা তো পাইকাররাই দিয়ে দিল, ওরাই তো নিয়ে গেল তোমার মোটা টাকাটা। তো তুমি তো তাকে মুনিয়ে না খাটলা, তাকে বদলা না দিলা, বদিল্লা না, অতিরিক্ত কি কাটাই, খুব বেশি কি। কিন্তু কিসের জন্য? হুজুর সবসময় বলে, হায় হীরা ফেলে মাটি নিলাম, মণিমুক্তা নিলে ফেলে মাটি নিলাম। কোরআনুল কারীম স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলেন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজার। হে নবী আপনি বলেন, আল্লাহর কাছে যা আছে, আল্লাহ যা দিবে তা তোমাদের এই তামাশা এবং ব্যবসা বেচা কিনা তার চাইতেও কোটি গুণ উত্তম। এই জন্য আমার প্রথম কথা এটা, আপনারা রমজানের এই শেষ দশকে কমপক্ষে 10টা দিন টার্গেট করে নিজেদের স্ত্রী ছেলে মেয়ে, আপনার সামর্থ্য আপনি প্রয়োগ করেন। চান্দিনা বাজারের সমস্ত দোকানদারের ব্যবসা শাটার ফেলে দেওয়া আপনার অধিকার নাই, অধিকার নাই, ঠিক কিনা বলেন না কেন? আপনি এই ক্ষমতা দেখাইতেন যাইেন না, আপনি কাজ্জা বাজাইতেন যাইেন না, কিন্তু আপনার স্ত্রী, আপনার মেয়েটা, আপনার ঘর, এটুকুর নিয়ন্ত্রণও যদি আপনি করতে না পারেন তা আপনি করলেন না। এটুকু করেন, আপনার সামর্থ্যটুকু, আপনার সাধ্যটুকু প্রয়োগ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।